So welcome back to my channel. It's Queen Lady. So good morning all of you. সর্বপ্রথম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সামনে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে যেটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে এতটা লেট হয়ে গেছে, উঠতে বুঝতেই পারিনি। যেখানে আমার 5:30 ওঠার কথা সেখানে আমি 6টা পরে উঠেছি। লিটারেলি আমি অনেকটা নার্ভাস হয়ে গেছিলাম যে কী করব। তো আজকে যেহেতু ভাত খাইনি, ভাত খেয়ে যায়, ভাত বানানো ছিল না, অনেকটা লেট হয়ে গেছে। তো ওকে চা বিস্কুট খাবিয়ে আর পোহা দিয়েছি। পোহাটা কী জিনিস, চিরা দিয়ে বানায়, তো ওটা টিফিনে দিয়েছি। কি করব, এখন বাস আসবে। মানে সত্যি আজকে যদি আমি আরও আগে না উঠতাম তাহলে তো আজকে সব মানে কি বলবো, আর যত ইউনিট টেস্ট চলছে, পরীক্ষা চলছে, না পাঠালেও হবে না। তো চলো বাস আসবে, দেখছি। বুড়া মানুষের মতন হাঁটে, ভালো করে দিচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ, এদিকে তাকা, এদিকে তাকা। এবার যদি মার্ক কম আসছে রে তাহলে দেখিস তো চাটনি বানাবো, চাটনি, সাম্বার, ইডলি। দেখো দেখো কি করেছে, ছাতাটাকে, ছাতার মধ্যে কেউ বসে? তুমি বলো তো, তোমরা কেউ বলো তো, ছাতাটা দেখো, ছাতাটাকে কি করলো। ওদের স্কুল বাসে চলে আসছে, দেখো। বলতে বাই করো, আবার বাই করো। ওই দেখো আমার ছেলে কোথায় বসছে। ছেলেকে দিয়ে আসি। এখন 7:10 বাজে। এখন কোনো কাজ নেই, আমি 1 ঘন্টা রেস্ট করব, তারপরে উঠে ঘরে যা কাজ আছে সব করব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে এত রোদ পড়েছে বাইরে, প্রচুর প্রচুর রোদ পড়েছে, ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছে। আমি নিতে আসলাম ঝাড়ু, পাতা নিয়ে আসি। আমি ঝাড়ু নেব, ঝাড়ু নেব। অনেকগুলি ঝাঁটা আছে, দেখো, ঝাড়ু ঝাঁটা। ঘরে আয়া পড়ছি, বাবা যে রোদ আসিল বাইরে, কি করুম। তো অ্যাকচুয়ালি কি, এখানে আসার পর আমার ভাষাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছিলো। তো আমি আমার ক্যারেক্টারে চলে আসি, যাই হোক। তো আমার ভাষাটা কইতে বেশি ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে জানিও। তো চলো এখন ঘরটাকে করব পলিশ, অনেকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে কাজটা দেখো তোমরা। এখন পর্দা ওঠাবো, এই দেখো, এই সব কিছু এখন সব ঠিকঠাক করব। এই রুমটাকে এখন আচ্ছা করে আমি এখন পরিষ্কার করব। চলো আজকে ডিসাইড করেছি ঘরের কোনাকানিগুলি পরিষ্কার করব, জানলা জোলাগুলি ঝাড়বো। আমি ঘর ঝাড়ছি না, বাট ক্লিনিং তো মাস্ট, তাই না? তো এখানে দেখো আমি বিছানার বেডশিট সব উঠিয়ে নেব, আর উঠিয়ে ভালো করে ঝাড় দিয়ে নেব। ঝাড়টা আনবো করে ভুলে যাই। তো যাই হোক, এখানে কিছু যে কালকে যে মেলে রেখেছিলাম সেগুলো সব তুলে নেব, তুলে নিয়ে বিছানায় রেখে দেবো। মানে কাপড়গুলো আমি পরে গোছাবো। আজকে না আমার বস কাট ক্লিন করার ইচ্ছা আছে, তো দেখি কি হয়। তো এখানে দেখো যত কাপড় আছে সব রেখে দিয়েছি, আর এখানে সব দেখো কত কাপড় বেরোয়েছে ধোয়ার জন্য। জানি না রোজ রোজ এত কেন কাপড় বেরোয় যায়, আমি সত্যি বুঝতে পারি না। যাই হোক, কাপড় ধুতে কিন্তু ইচ্ছাই করে না। তো সব কিছু বিছানার মধ্যে তুলে রেখে দেবো, আর সোফার যে সোফাগুলি ভালো করে ঝেড়ে ঢেকে রাখবো। আমরা কিন্তু ঢেকে রাখি, তাতে কী হয়, সোফাটাও ভালো থাকে আর সেফ থাকে। তো এখানে ঢেকে রেখেছি। তো আজকে ভালো না, ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করবো, তাই চট করে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর ড্রেসিং টেবিলটা না আমার একটু জায়গায় ভেঙে গেছে, অনেক বছর হয়েছে তো। বাট হ্যাঁ, আমাদের যত রুম ডেকোরেট করবে তার জন্য এখন আর কিছু করছি না। আমাদের এই রুমে অনেক নতুন নতুন জিনিস আসবে। মেকআপের জিনিস গুছাতে দেখি ব্লাশারটা ভেঙে গেছে। কি বলবো, আর জানি না কেমন করে কাজ করি। তো যাই হোক, ঝাড় দিচ্ছি। ঝাড় দেওয়ার পর মনে পড়লো যে আমি তো বস খাট ক্লিন করব। তাই এখন মনে পড়লো, তাই এখন বস খাটের যত কাপড় আছে সব প্রথমে গুছিয়ে নেব, সব খালি করব। আমি ভুলে গেছি, যত ঘরটা ঝাড় দিয়ে নিচে আবার আমাকে দিতে হবে। যাই হোক, তো এখানে আমি কি করলাম, ওয়ার্ডরোবটা মুছে সব জিনিসপত্রগুলো ওয়ার্ডরোবের উপরে রেখে দেবো। তারপরে এখানে যে কাপড়গুলি আছে সেগুলোকে চটপট করে গুছিয়ে আলমারিতে তুলে রাখবো। তারপরে বিছানাতে অনেক জিনিস আছে, বালিশ, কোল বালিশ, কাগজপত্র সব আমি তাড়াতাড়ি করে সরিয়ে নেব। আর বাস্কেটের ভিতর দেখতেই পারবে। আর দেখো আমাদের কিন্তু এই খাটের অনুযায়ী কিন্তু গদি নেই, আর সেটা সবই আনা হবে। এটা এখন আনছি না, কেন কি আমাদের তো বললামই রুম ডেকোরেট করবে, তখন সব কিছু আনা হবে। একটু ম্যানেজ করে নিচ্ছি। তো এখানে দেখো বস খাটটা কিন্তু আমার তুললেই কিন্তু
ওঠানো হয়ে যায়, কিন্তু একটু প্রবলেম আছে বস কাটে, সেটা সমস্যা আছে কি এক পাশটা একটু ভেঙে গেছে। তো যাই হোক, তো এখানে আমি বস কাটটা কিন্তু অফলাইনে পরিষ্কার করে নিয়েছি, সব মুছেছি। ভিতরে এত আরশোলা বাচ্চা দিয়েছে না, মানে কি বলবো, প্রচুর আরশোলা হয়েছিল। তারপর দেখি বরমাসে এসে আজকে ঝাড়ু দিচ্ছে। বাবা, আজকে তো আমার ভাগ্যটাই খুলে গেছে। ও মা, কি বলবো আর, ফার্স্ট টাইম কিন্তু ঝাড়ু দিচ্ছে। যাই হোক, ঝাড়ু দিচ্ছে, তাই আমি ভাবলাম ঘরটা মুছে নিই। তো ঘর মোছা কমপ্লিট, তা ভাবলাম আমি একটু বারিন্দার যে ব্যালকনি যে গ্রিলগুলো আছে সেগুলো একটু মুছে নিই। অ্যাকচুয়ালি কী হয়, রোজ ঝেড়ে নিই, বাট আজকে ভাবলাম একটু ভালো করে ন্যাকড়াটা ধুয়ে ভালো করে মুছে নিই। একটু পরিষ্কার থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে। আমি কিন্তু প্রায় এই কাজটা করি, বেশ ভালো লাগে। তো উপরের কাজ শেষ করে নিচে অনেকগুলি কাপড় নিয়ে আসলাম। আজকে নিচে কাচবো, কেন কি নিচে বসে কাচাটা খুব মজা লাগে। তো কাপড় টাপড় ধোয়া হয়ে গেছে। এখানে আমি একটু জল দিয়ে দিলাম, কেন কি যত আমাদের ঘরের সামনে বালি পাথর তত ভালো ভালো হয়ে যায়, যেই আসে জুতোর মধ্যে বালি লেগে যায়। এখানে দেখো আমার স্নান করা হয়ে গেছে, কাপড় মেলে নিয়েছি, নিচে অনেক কাপড় মেলেছি। আর এখানে দেখো জবা ফুল দিয়ে কী সুন্দর পূজা দিয়েছি। এটা আমাদের গাছের জবা ফুল, কী সুন্দর না বলো? দেখলে সমস্ত কাজকর্ম করে আর এখন পুজো টুজো দিয়ে বসে আছি। আর কিছু মোবাইলের কিছু না, অনেক এডিটিংয়ের কাজ ছিল যেগুলো আমি রাত্রেবেলা করতে পারিনি। কালকে কি হয়েছে, কালকে যেহেতু বার্থডে বাড়ি ছিল, তোমরা হয়তো ব্লগটা দেখেছো, আর যদি না দেখে তোকে অবশ্যই লিঙ্কটা দিয়ে দিয়েছি, শেয়ার করে দিয়েছি, গিয়ে দেখে নাও। তো কালকে বার্থডে বাড়ি ছিল, আর যেহেতু সকাল 5:30টায় উঠতে হয় ছেলের স্কুল, তো তার জন্য আমি ভাবি যত তাড়াতাড়ি করবো তত ভালো, কিন্তু গিয়ে দেখি রান্নাই হয়নি। তো কালকে 11টা 11:30 বেজে গেছে। যাই হোক, কষ্ট করে উঠেছি, আর আজকে না একদম লেট করে উঠেছি, মানে কত তাড়াতাড়ি করে যে কাজ করেছি তা একমাত্র আমি জানি। তো যাই হোক, তো এখন আমি ছেলেকে আনতে যাব, 2টা বেজে গেছে, ওর বাস এসে পড়বে, স্কুল বাস। তো বাইরে প্রচুর রোদ, আজকে প্রচুর গরম পড়েছে, বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু কী করবো, আনতে হবে। কালকে লাস্ট স্কুল, তারপরে সামার ভ্যাকেশন বন্ধ। তো যাই হোক, চলো এখন ছেলেকে আনতে চাই, সেটা আর শেয়ার করছি না, একবারে বাড়িতে এসে তারপরে দেখাচ্ছি। চলো, স্কুল থেকে এসে পড়েছে, আর দেখো ছেলের স্কুলের কাপড় ধুতে তো হবেই, না ধুলে তো হবে না, অনেকটা ঘেমে গেছে, নোংরা হয়ে গেছে, তো এটা কালকে ধুয়ে দিব। আমার ছেলে তো স্কুল থেকে এসে পড়েছে, তো এখন কি খাওয়া দাওয়া করবো, অনেক খিদা পেয়েছে। তো আজকে পনিরের তরকারি, ডাল আর নিরামিষ সবজি হয়েছে। তো এখানে আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেব। প্রথমে ছেলেকে খাইয়ে দেবো, তারপরে আমরা খাবো। খাওয়ার পর অনেক বাসন আছে, সেগুলো ধুয়ে দেবো। আমার শাশুড়ি মা হাতে না ব্যথা পেয়েছে, হাতের মধ্যে ফুলের টপ পরে একদম হাতটা ফুলে গেছে, তাই বললাম বাসনগুলো মেজে দিই, তো মেজে দিলাম। আর মাজার পর যা গরম, মানে এত গরম পড়েছে, তাই দেখো একদম ঘেমে ভিজে গেলাম, পুরা ঘেমে গেছি। আর দেখো এখানে বাসন ধোয়া কমপ্লিট, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, এখন উপরে গিয়ে রেস্ট করব, অনেকটা গরম, পুরা ঘেমে গেছে দেখো। আর কি, চট করে এখন আমি রুমে এসে এসিটাকে চালাবো, যা গরম, মানে কি বলবো, কাজ করতে করতে ঘেমে যাচ্ছি। আর এত কাপড় চেঞ্জ করছে না, কি বলবো। তো বরমশাই আর আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছে, আর বরমশাই মোবাইল দেখছে। এখন এসিটা চালিয়ে একদম আরাম করে রিল্যাক্সে ঘুমাবো। এখানে দেখো, এখন তাহলে চলো বিকালে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, বাইরে গরম, এখন নিচে যাচ্ছি। আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, এখন ওকে চা বানিয়ে দিব। মুখটা দাও, এখন কী খাবে, চা খাবে, চা বিস্কুট, চাই। এখন এই কাপড়গুলি উপরে নিয়ে যাবো, চলো। আমি পেয়ে গেছি অনেকগুলি পর্দা, এগুলা সব আমি এখন দেখো সেলাই মেশিনে সেলাই করব। উপরে আমার একটা ননদ, ওরা ভাড়া থাকে, তো ও পর্দা দিয়েছে, তো এখন এগুলো সব সেলাবো। এটা পার্সেল এসেছে, তো পার্সেলটা আমি ওপেন করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার একটা, মানে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে যত আমার চুলটা একটা কার্লি, তো তাই এটা অর্ডার করেছি। জানি না, এখনও পর্যন্ত ট্রাই করিনি, করব। প্রথমে চুলে শ্যাম্পু দিতে হবে, তারপর আমি ট্রাই করব এটা কাজ করে কি না। আমি তো খুবই এক্সাইটেড এটাকে ট্রাই করার জন্য, বাট এখন তো করতে পারবো না। তো চলো, এটাকে আমি একদিন ট্রাই করে তোমাদেরকে দেখাবো যে আসলে কোনো কাজ করে কি না। তো খুব খুশি আমি এটা পেয়ে। যত আমাদের খাওয়ার জল বাইরের থেকে আনা হয় টাইম কলের থেকে, তাই আমি পুচকাকে বললাম, না ভাইগনা, ওকে বললাম চল স্কুটি করে চল, আমরা একটু খাওয়ার জলটা আনি, বাড়িতে তো কেউ নেই। এখানে আমি বাসন ধুচ্ছি, ঠিক আছে, আর বাসন ধুতে ধুতে বাসন রাখতে গিয়ে দেখো কাপ ভেঙে গেছে, দেখতে পাচ্ছ, কাপটা ভেঙে গেছে। এবার কি করব, আমার শাশুড়ি মা দেখলো বাবা দিবে। যাই হোক, ভুলবশত হয়ে গেছে, কিছু করার নেই। এখন কয়টা বাজে, 10টা বাজে।
10টা বাজে, 10টার মধ্যে কি খাচ্ছে ও? আইসক্রিম খাচ্ছে। না এটা ভাত এটা ভাত, এটা ভাত। দেখো ভাত বসালাম, আলু সিদ্ধ বসাইলাম, আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো। আমার বর কে কে দই দিয়ে ভাত খাও আমাকে বলো তো, আমি তো খাই, আমার খুব ভালো লাগে। নিয়ে নিলাম থালে ভাত, ডাল আর তরকারি, ছেলেকে খাওয়াবো। এখানে তরকারি জাল দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে, এখন খাওয়া দাওয়া করব। তো চলো তোমাদের সাথে। 11টা 8 বেজে গেছে, তো আজকেও লেট হয়ে গেছে। আজকে লেট হতো না, আমার ছেলে অনেক বায়না করছিল, বাইরে গেছে ওর পাপার সাথে, তো ভাতটাও বানাতে লেট হয়ে গেছে। তো চলো আজকে মতন রাখছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আবার দেখা হবে তোমাদের সাথে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। তো স্টিল দেন, বাই বাই, টাটা, গুড নাইট।